সুজি দিয়ে তৈরি রাজকীয় একটি বরফির রেসিপি শেয়ার করব আজ। আমার অনুরোধ রইল এই রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। একটা প্যানে হাফ কাপ পরিমাণ ঘি ও তেল একসাথে মিলিয়ে নিয়েছি। চাইলে পুরোটাই ঘি নিতে পারেন অথবা পুরোটা তেল দিয়েও করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। যেই কাপ দিয়ে ঘি মেপেছি একই কাপ দিয়ে সুজিটাও মেপে নিয়েছি। 1 কাপ সুজির জন্য হাফ কাপ ঘি অথবা তেল নিতে হবে। সুজিটাকে চুলার মিডিয়াম আঁচে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে সুজিটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সুজি থেকে দেখবেন এরকম অনেকটা তেল ছেড়ে দিবে। ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ঘন দুধ। অবশ্যই এই পর্যায়ে ঘন দুধ দিতেই হবে। দুধ দেওয়ার সাথে সাথেই অনবরত নাড়তে থাকতে হবে। এখানে আরও 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর এটা আরেকটু সময় নিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন এখানে একটা আঠালো ভাব চলে এসেছে। ঠিক এই পর্যায়ে চুলা বন্ধ করে দিব। আরেকটা প্যানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এখানে সুজি ও চিনিটা সমপরিমাণ নিতে হবে, আর চিনি যতটুকু দিবেন পানি তার অর্ধেক দিতে হবে। পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর একটু জাল করে নিব। এই শিরা জাল হয়ে একটু ঘন হতে হবে। এখানে কোনো একতার বা দুইতার হবে না, একটু আঠালো ভাব হবে। এরকম একটু আঠালো ভাব হলেই ভেজে রাখা সুজি দিয়ে দিব। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখবেন সুজির কালার চেঞ্জ হয়ে কিছুটা তেল বের হয়ে গেছে। সে পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দিব। দুধটাকে আগে থেকেই ঘন করে জাল করে রেখেছিলাম। দুধ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে প্যানটাকে ঢেকে রাখবো। চুলার একদম কম আঁচে প্যানটা ঢেকে রাখতে হবে। কয়েক মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন সুজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে এখনও অনেকটা লিকুইডি ভাব আছে। একটু নেড়ে দেওয়ার পর প্যানটা আবারও ঢেকে দিব। অবশ্যই চুলার আঁচ একদমই কমিয়ে দিবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। প্রায় 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। সুজিটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এর লিকুইডি ভাবটাও কিন্তু একদমই নেই। আপনারা যদি সুজির বরফি না তৈরি করতে চান তাহলে এ পর্যায়ে সুজিটা পরিবেশন করতে পারেন। যেহেতু আমি সুজির বরফি তৈরি করব তাই এটা আরও কিছুটা একটু শুকিয়ে নিব। যে কোনো হালুয়া অথবা বরফি ননস্টিকের প্যানে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে এটা বারবার নিচে পোড়া লেগে যাওয়ার চান্স থাকবে না। সুজিটাকে অনবরত কিছুক্ষণ নাড়তে থাকবো। আরও কয়েক মিনিট একটু ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে বরফির শেপ দেওয়ার জন্য সুজিটা একদমই রেডি। এর থেকে বেশি এটা ঝরঝরে করা যাবে না। খুব বেশি ঝরঝর হয়ে গেলে কিন্তু এখানে বরফির শেপ দেওয়া যাবে না। এরকম একটু আঠালো ভাব থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। এখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই এই সুজির মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই সেট করে নিতে হবে। একটা পাত্রে কিছুটা ঘি ব্রাশ করে নিলাম। এখানে সুজির মিশ্রণটা ঢেলে দিলাম। এটা গরম থাকা অবস্থায় চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নেবেন। এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। অবশ্যই মিশ্রণটা গরম থাকা অবস্থায় ড্রাই ফ্রুটস অ্যাড করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো আর সেট হবে না। বাদামগুলোকে চেপে চেপে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ফিরে আসছে এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। ঠান্ডা হওয়ার পর দেখুন এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন একটা নাইফ নিয়ে নাইফের 2 পাশে ঘি ব্রাশ করে তারপর এটা কেটে নিব। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বরফিটা কেটে নিয়েছি। বরফিটা কতটা সুন্দর হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। এভাবে বরফি বানিয়ে 1 সপ্তাহের মতো রেখে খাওয়া যাবে। এই বরফিগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুবই মজার। অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।